বাজারের সমোসা ভুলে যান, আজ ঘরে বানাবো একদম ক্রিস্পি, লেয়ারি আর জুসি চিকেন সমোসা, যেটা একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। প্রথমে আমি নিয়ে নিয়েছি হাড়বিহীন মুরগির মাংসগুলো ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। এরপর কয়েকটি পেঁয়াজ স্লাইস করে নিয়ে নিলাম। সাথে নিচ্ছি বরবটি, গাজর, সবগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। আরও নিচ্ছি কয়েকটি কাঁচামরিচ আর শেষে ব্যবহার করার জন্য ফ্রেশ ধনেপাতা। এখন রান্না শুরু করার পালা। চুলায় একটি ফ্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। প্রথমেই যোগ করলাম আদা কুচি, হালকা ব্রাউন হয়ে গেলে আদা কুচি এতে দিয়ে দিলাম তেজপাতা, এরপর পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে ব্রাউন করে নিয়ে নিলাম। এবার বড় করে কাটা টমেটো দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম, যাতে টমেটোগুলো নরম হয়ে যায়। টমেটো নরম হয়ে এলে এতে দিয়ে দিলাম কাঁচামরিচ। এরপর যোগ করলাম মশলা, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কারি মিক্স মশলা। মশলাগুলো ভালো করে মিশিয়ে সামান্য পানি দিলাম, যাতে মশলাগুলো পুড়ে না যায়। কিছুক্ষণ ঢেকে এভাবে রান্না করার পর এতে দিয়ে দিলাম মুরগির মাংস। মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঢেকে 5 মিনিট রান্না করলাম। মাংস সিদ্ধ হয়ে এলে এতে দিয়ে দিলাম গাজর কুচি, এরপর অ্যাড করলাম বরবটি। সবকিছু ভালোভাবে মিশিয়ে 2-3 মিনিট রান্না করলাম। শেষে ফ্রেশ ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। দেখুন আমাদের সমুচার পুর একদম রেডি।
এবার বানাবো সমুচার সিট। একটি বাটিতে নিয়ে নিলাম 2 কাপ ময়দা। এর সাথে দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ, সামান্য তেল। ভালো করে মিশিয়ে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করলাম। ডোটা মসৃণ হলে সামান্য তেল মেখে 20 মিনিটের জন্য ঢেকে রাখলাম, যাতে ডোটা আরো ভালোভাবে মসৃণ হয়। বিশ মিনিট পর ডোটা আরো নরম হয়ে গেছে। এখন ছোট ছোট বল বানিয়ে নিলাম। প্রতিটা বল হালকা বেলে 3টা একসাথে রেখে অয়েল ফ্লাওয়ার দিয়ে লেয়ার করে আবার বেলে নিলাম। তারপর হালকা গরম প্যানে খুব অল্প সেঁকে নিলাম। খেয়াল রাখবেন বেশি গরম করবেন না ফ্যান, না হলে ফুলকো ফুলকো হয়ে যাবে। এবার সমুচা বানানোর পালা। ময়দা আর পানি মিশিয়ে পেস্ট তৈরি করলাম। একটা শীট দিয়ে 3 কোনা ভাঁজ করে তাতে চিকন করে পুর দিয়ে দিলাম।
এরপর সুন্দর করে ভাঁজ করে পেঁয়াজ দিয়ে সিল করে নিলাম। এভাবে সবগুলো সমুচা তৈরি করে নিলাম। এখন ভাজার পালা। একটি প্যানে তেল গরম করলাম, কিন্তু খুব বেশি গরম না, মাঝারি আছে সমুচাগুলো দিয়ে ধীরে ধীরে ভেজে নিলাম। এতে সমুচা ফুলবে না, বরং হবে একদম ক্রিস্পি আর পারফেক্ট। দেখুন সমুচাগুলো কি সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন একদম পারফেক্ট ক্রিস্পি চিকেন সমুচা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আরও এমন রেসিপি পেতে ফলো করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, ভালো থাকুন, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।